আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি প্রবাস থেকে পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছেন অথবা আপনার ডিজিটাল পাসপোর্ট রয়েছে সেটি থেকে ই পাসপোর্ট কিভাবে কনভার্ট করবেন সেটি জানেন না? কি ডকুমেন্ট লাগবে পাসপোর্ট থেকে পাসপোর্ট রিনিউ করতে গেলে, অথবা 5 বছর থেকে কিভাবে আপনি 10 বছরের ই পাসপোর্ট রিনিউ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। যেহেতু বাংলাদেশিদের জন্য বর্তমানে বাংলাদেশের ডিজিটাল বা এমআরপি পাসপোর্ট বর্তমানে বন্ধ রয়েছে, এখন সরকার ই পাসপোর্টের দিকে একটু নজর দিচ্ছে। আপনি ই পাসপোর্ট করা এক পর্যায়ে বাধ্যতামূলক বলা চলে। ই পাসপোর্ট বানাতে কি ডকুমেন্ট লাগবে বা কোথায় যেতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। আপনি যদি একজন প্রবাসী হন, প্রবাস থেকে কিভাবে পাসপোর্ট ডিজিটাল থেকে ই পাসপোর্টে কনভার্ট করবেন এবং করতে কি লাগবে। প্রথমেই আপনি বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে একটি ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং আবেদনটি আপনারা কিভাবে করবেন তা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে। আবেদন কপিতে সাধারণত 3টি পৃষ্ঠা থাকে। সেই 3টি পৃষ্ঠার আবেদন কপি এবং আবেদনের সাথে যেই অ্যাপ্লিকেশন সামারি কপিটি থাকে, আপনারা সেই অ্যাপ্লিকেশন সামারি কপিটি অবশ্যই সাথে রাখতে হবে। তারপর দ্বিতীয়ত যেটি লাগবে সেটি হচ্ছে টাকা জমা দেওয়ার রসিদ। আপনারা সাধারণত টাকা জমা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে, অথবা আপনি যদি প্রবাসী হন সেক্ষেত্রে প্রবাস থেকে আপনি দূতাবাসের টাকা জমার কাউন্টার থেকে আপনি পাসপোর্টের জন্য নির্ধারিত ফিস জমা দিতে পারবেন। পুরাতন পাসপোর্ট কপি অবশ্যই সাথে রাখতে হবে এবং আপনি পাসপোর্ট রিনিউ করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনার পুরাতন মেইন পাসপোর্টটি আপনার সাথে থাকতে হবে। যদি আপনার পাসপোর্ট হারানো গিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানকার একটি পুলিশ রিপোর্ট অথবা থানার জিডি কপি আপনার নিকটস্থ টাইপিং সেন্টার থেকে তুলে নিতে পারবেন। আপনার পাসপোর্টটি যদি পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে ইংরেজি জন্ম সনদ সঠিক থাকতে হবে। যদি আপনার ইংরেজি জন্ম সনদ না থাকে তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র সঠিক থাকতে হবে। যদি আপনি পূর্বে পাসপোর্ট ইস্যু করে থাকেন জন্ম নিবন্ধন দিয়ে, আপনি চাইলে জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি উভয় দিয়ে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। এবং যদি আপনি পূর্বে ভোটার আইডি দিয়ে পাসপোর্ট রিনিউ করে থাকেন বা পূর্বে ভোটার আইডি দিয়ে পাসপোর্ট ইস্যু করে থাকেন, অবশ্যই রিনিউর সময় পুরনো ভোটার আইডি সাথে থাকতে হবে। তারপর যেটি লাগবে সেটি হচ্ছে রেসিডেন্সি কার্ড বা ভিসা কপি। আপনি যেই দেশেই থাকেন না কেন সেই দেশের বর্তমান যে ভিসা কপিটি রয়েছে বা রেসিডেন্সি কার্ডটি রয়েছে, আপনি যদি দুবাইতে থাকেন দুবাইয়ের ভিসা কার্ড অথবা রেসিডেন্সি কার্ড, আপনি যদি সৌদি থাকেন সৌদির ভিসা রেসিডেন্সি কার্ড, অথবা যেই দেশেই থাকেন না কেন আপনার ভিসা কপি একটি হলেই চলবে। তারপর শেষ পর্যায়ে যেটি রয়েছে, আপনি যদি কোনো ক্রমে পাসপোর্ট সংশোধন করতে চান সেক্ষেত্রে ভোটার আইডি বরাবর আবেদন করে এই 2টি পেপার, একটি হচ্ছে আবেদন কপি এবং অপরটি হচ্ছে অঙ্গীকারনামা। যদি আপনি পাসপোর্ট সংশোধন করেন সেক্ষেত্রে আপনার ভিসায় কিছুটা সমস্যা হতে পারে, সেটি আপনার স্থানীয় ভিসা সেন্টার অথবা টাইপিং সেন্টার থেকে জেনে তারপর সংশোধন করবেন। আমরা জানি আমাদের বাংলাদেশে 2 রকম পাসপোর্ট ব্যবহার হয়, একটি ডিজিটাল, একটি হচ্ছে ই পাসপোর্ট। ডিজিটাল পাসপোর্ট করতে কি লাগবে? অনেকের ডকুমেন্ট সংক্রান্ত কারণে এমআরপি পাসপোর্টের বা ডিজিটাল পাসপোর্টের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনার কোনো কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র এই ফর্মটি ডাউনলোড করে আপনি কলম দিয়ে পূরণ করে নেবেন এবং পাসপোর্ট কপি এবং রেসিডেন্সি কার্ড, আপনি এই কার্ডটি দিয়েই শুধুমাত্র এমআরপি পাসপোর্টটি রিনিউ করে নিতে পারবেন। আর যদি আপনার পাসপোর্ট হারানো থাকে অবশ্যই হারানো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাথে থাকতে হবে। এগুলো নিয়ে আপনার নিকটস্থ দূতাবাস অথবা এম্বাসিতে গেলে আপনি নিজে পাসপোর্ট রিনিউ করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো দালালের ঝামেলা ছাড়াই। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।